হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বাড়িতে সেওই পিঠা বানাবো। তো কীভাবে কী উপকরণে সেওই পিঠাটা বানাই আপনারা সাথে থাকুন এবং দেখুন। প্রথমে আমি চাউলের গুঁড়াটা সেদ্ধ করে নিয়েছি। সেটা দেখানো হয়নি, তবে অনেকেই পারেন, আমি আরেকদিন দেখিয়ে দেব। এখন চালের গুঁড়াটা আটাটা আমি মুথে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, আটটা মাথা হয়ে গিয়েছে। এখন আমি সেই পিঠা বানানো দিব। তো দেখুন, প্রথমে এইভাবে নাড়া কেটে নিচ্ছি এগুলোকে, মানে লম্বা লম্বা করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে ঘুরে ঘুরে বড় করে নিতে হবে। এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো শীতের শেষ সময়, শীতের সিজন শেষ। এই সময় ভাবলাম যে আরেকবার এই পিঠাটা বানাই। এর আগেও শীত আসছে, পরে অনেকবার বানানো হয়েছে। অনেক ধরনের পিঠা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে যেহেতু চ্যানেলটা আমার কিছুদিন আগেই খুলেছি, এজন্য এখন আমি আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। তো লম্বা লম্বা করে এগুলো রশির মতো বানিয়ে নিতে হবে। পরে আমি এগুলো কাটবো। বন্ধুরা, আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমি প্রথমে এগুলো বেশি করে বানিয়ে তারপর আমি সেমাইগুলো কাটবো। সেমাইটা খেতে আমার খুব ভালো লাগে, বেশি করে গরুর দুধ বেশি করে দিয়ে, আর পাটালি গুড় বা চিনি দিয়েও খাওয়া যায়। গরমের সিজনে বানালেও ভালো লাগে। দেখুন আমি কিভাবে সেমাইগুলো কাটছি। পিঠের সাইডে এক হাত দিয়ে আমি এই আটার যে লম্বা করে বানিয়েছিলাম ওইটা ধরছি, আর এক হাত দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পারবেন, একবার ট্রাই করলেই পারবেন। আমারও হতো না, তো এখন চেষ্টা করছি, করতে করতেই হয়ে যায়। তো হাতটা আমার একটু চালু কম, অনেকে আরও ভালো করে বানাতে পারে, আরও তাড়াতাড়ি কাটতে পারে। আমার এই যে প্রায় হয়ে গিয়েছে, অনেকগুলো বানানো হয়ে গিয়েছে, আরও কিছু বানাবো। বন্ধুরা, আর কাটা দেখালাম না, তো আমার এই যে হয়ে গিয়েছে, আজকে এই কটাই রান্না, অনেকগুলো সেমাই হয়েছে। দেখুন বন্ধুরা, আমি দুধ গুঁড়ো একসাথে জাল করে নিচ্ছি, কত সুন্দর লাগছে। এখানে সেমাইগুলো ছেড়ে কিছুক্ষণ বলক বা ফুটিয়ে নিয়ে তারপর সেমাই রান্না